এক্সাক্ট ম্যাচ। দেখেন, আমি যেটা কিওয়ার্ড দিচ্ছি সেটাই যদি সে সার্চে লিখে, এবং সেটা হচ্ছে কি পারচেজ হচ্ছে কি মানে উনি কেনার জন্য প্রস্তুত, আমি তাকে অ্যাড দেখাচ্ছি। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো ধরেন একটা মোবাইল ফোন লাগবে, সে আহ, মানে কি লিখে সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করবে বাই মোবাইল ফোন iPhone 10 বা iPhone 16 Pro Max বা 17 Pro Max, এবং মডেল সহ সে সার্চ করবে সার্চে, গুগল সার্চে। ধরেন তখন একটা কোম্পানি অ্যাড রান করেছে কোনো যে iPhone 17 Pro Max, তার মানে কি দুইজনের সাথে ম্যাচ হচ্ছে না? জি স্যার। এর ফলে কি সে ধরেন তারও দরকার, এবং সে সেটা অ্যাড চালাচ্ছে। আর কম পারচেজ হচ্ছে এটা কি রেডি ফর পারচেজ, হ্যাঁ, হাই ইন্টেন্ট, এটা এক্সাক্ট ম্যাচ। কমার্শিয়ালের ক্ষেত্রে ধরেন, কমার্শিয়াল কি ধরেন এখানে মানুষ হচ্ছে কি যে মানে যে ধরেন স্যামসাং এর একটা ফোন দেখেছে, ওকে ঠিক আছে, তারপরে আবার সে কি যাবে, ধরেন আইফোনের একটা ফোন দিয়ে সে কমার্শিয়াল কি কম্পেয়ার করতেছে যে কোনটা ভালো। সে হি অর শি ইজ নট রেডি ফর পারচেজ। তারা কিন্তু তাদের ইন্টেন্ট কিন্তু পারচেজ এখন করা না, পরে পারচেজ করা, বাট একটু কম্পেয়ার করা। বোঝা গেছে? জি স্যার। সেটা হচ্ছে যে কমার্শিয়াল কিওয়ার্ডস। আর ডিল সাধারণত বিভিন্ন ইয়াতে ডিসকভারি, অনেকেই দেখে যে শুধুমাত্র মোটামুটি মনে করেন যে ইয়া করে থাকে যে আমি আর একটু দেখবো এই টাইপের কিওয়ার্ড। সো আমরা মেইনলি কাজ করব হচ্ছে পারচেজ এবং কমার্শিয়াল ইন্টেন্ট নিয়ে, এই দুটো ইন্টেন্ট নিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ। ওকে। সো এইখানে দেখেন, এখানে এক একটা বিজনেসের উপরে এক এক রকম হচ্ছে যে আপনার কিওয়ার্ডসটা ডিফাইন করে। এখানে ধরেন এখানে কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে না, তো এখানে সার্চ জি ইন্টেন্ট স্যার। কি হবে, এটা সার্চ ইন্টেন্ট হবে হচ্ছে হায়ার। ওখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা অ্যাড রান করতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে। সো একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট সে যখন এই অ্যাডটা দেখতেছে, সে কি করতেছে, তাদের ল্যান্ডিং পেজে গিয়ে ফর্মটা ফিল আপ করতেছে, যাতে সে মানে যে মোটামুটি ওই কোম্পানি তাদেরকে যেন হায়ার করে। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বাট স্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো তাদের সেবা সেল করার জন্য তো অ্যাড রান করতে পারে। সেবা যখন আহ, মানে অ্যাড রান করবে তখন এটা হবে পারচেজ বা সার্ভিস। সার্চ ইন্টেন্ট হবে জি স্যার, আইদার সার্ভিস। পারচেজ আর সার্ভিস। তারা যদি কোনো হায়ার করে সেই ক্ষেত্রে সার্চ ইন্টেন্ট হবে, এই যে দেখেন যদি হ্যাঁ। কারো হায়ার করে তাহলে হায়ার। আর এই যে এসইও এজেন্সি ইউকে, দেখেন এখানে কি আছে, এসইও এজেন্সি ইউকে ফ্রেজ, এটা হায়ার। এই দেখেন ফ্রেজ ম্যাচ, এসইও এজেন্সি ইউকে হায়ার, ফ্রেজ ম্যাচ। সো গুগল অ্যাডস এজেন্সি লন্ডন এক্সাক্ট। লন্ডনে যদি ইয়া থাকে কেউ, মানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন লন্ডন লিখে সার্চ করে, তখন সেই ক্ষেত্রে যদি এটা ম্যাচ করে তাহলে কি এটা এক্সাক্ট ম্যাচ। আর ব্রড ম্যাচ হচ্ছে কি, ব্রড ম্যাচ হচ্ছে ডিসকভারি। এটা আইদার হতে পারে ডিজিটাল মার্কেটিং লিখলেও তার কাছে অ্যাড শো করবে, এজেন্সি লিখলেও অ্যাড শো করবে, কিংবা লোকেশন দিয়েও সে যদি মানে মোটামুটি ইয়া করে হচ্ছে যে আপনার ইয়ে করে, তাহলে তার কাছে মানে একটা শো করবে। এখানে একটা জিনিস আমরা স্যার সবসময় বলো। যদি কেউ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউকে দিয়ে সার্চ করে, এটা তো মানে কোনো মার্কেটিং এজেন্সি করবে না, এটা তো করবে আমার আমার মতো পাবলিক, যে তাহলে ডিজিটাল তার কাছে মার্কেটিং অ্যাড দিবে এজেন্সি সে মার্কেট র্যান্ডম। করার জন্য। কেউ যদি র্যান্ডম সার্চ করে তাহলে ব্রড ম্যাচে তাকে অ্যাড দেখাবে। বুঝতে পেরেছেন? ব্রড ম্যাচের কাজই হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট করা, ইমপ্রেশন আনা। ঠিক আছে? ইমপ্রেশন আনা, র্যান্ডম ইমপ্রেশন আনা। আর এইখানে আমরা যে জিনিসটা দেখবো যে আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাব, সেটার এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম থাকতে হবে। এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে যে ধরেন আম, এটা কম্পিটিশন, আপনি এই কম্পিটিশন এই ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না, যেহেতু আমরা মানে আপনার ডলার দিয়ে অ্যাড রান করতেছি। বুঝতে পেরেছেন? যেহেতু আমরা অ্যাড রান করতেছি এই ক্ষেত্রে কম্পিটিশনটা ম্যাটার করে না, কম্পিটিশনটা ম্যাটার করে এসইওর ক্ষেত্রে। ঠিক আছে? জি স্যার। এখন ধরেন আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন, এই কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম না থাকে, তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আমার লাভ আছে?
না স্যার, সার্চ ভলিউম না থাকলে তো আর ডলার স্পেন্ড হবে না। তো তাহলে ওইটা কেউ আমাদের যদি সার্চ সার্চ না করে, সার্চ করতে হবে কেউ অ্যাটলিস্ট যদি আমাদের সার্চ এইটা। না করলে তো। হ্যাঁ, এইটাই বুঝতে হবে আমাদের গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারে আমাদের গিয়ে দেখতে হবে যে আমরা যে কিওয়ার্ড গুলো নিতেছি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে। তার মানে মানুষ ওইগুলো লিখে সার্চ করতেছে, এর কারণে আমরা ওই কিওয়ার্ড গুলো পিক করি। ঠিক আছে। জি স্যার। তো এটাই হচ্ছে মানে মেইন। এই দেখেন কিচেন রেনোভেশন বার্মিংহাম এক্সাক্ট একটা সার্ভিস। এখানে দুই ধরনের ইয়ে আছে, হচ্ছে যে একটা সার্ভিস বেসড কিওয়ার্ড আর একটা হচ্ছে পারচেজ বেসড কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড হচ্ছে যে আপনি ধরেন হায়ার বেসড কিওয়ার্ড। ঠিক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা কি করে, ভ্যারি করে। সবসময় যে একই রকম সার্চ ইন্টেন্ট হবে তা কিন্তু না। যখন একজন একজন জব সার্চ করতেছে, তাহলে তার মানে যে হায়ার ইন্টেন্ট কি হচ্ছে, হায়ার। সো এখন সার্ভিস বেস কিচেন রেনোভেশন বার্মিংহাম, তাহলে এটাকে সার্ভিস। কোনো একজন প্রোডাক্ট মানে কিনতে যাচ্ছে, তাহলে এটা পারচেজ হবে। স্যার, এটাকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে যে আমরা হ্যাঁ, এটা ক্যাটাগরি আগে হায়ারিং। দেখতে হবে, ক্যাটাগরি দেখতে হবে এটা কি বিজনেস সার্ভিস টাইপ নাকি এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি মানে হায়ারিং টাইপ কিনা, বা এটা প্রোডাক্ট টাইপ কিনা। বুঝতে পেরেছেন মানে আপনাকে এটার প্রথমত। জন্য আলাদা আলাদা সেট আপ। হ্যাঁ, আলাদা আলাদা প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা করে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলো রিফাইন করে নিতে হবে। প্রথমত আগে আপনাকে রিসার্চ করতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা কোন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে আগে, তারপরে আপনি কিওয়ার্ড রিসার্চে যাবেন। আপনি র্যান্ডম মনে করেন যে আপনাকে বললো যে মানে যে বা ধরেন কিচেন রেনোভেশন বার্মিংহাম, আপনি চলে গেলেন পারচেজে, তাহলে কি পারচেজে হবে? আপনাকে বিজনেস ইন্ডাস্ট্রিটা বুঝতে হবে না, কোন ইন্ডাস্ট্রি গুলা সার্ভিসের মধ্যে পড়তেছে, কোন ইন্ডাস্ট্রি গুলা ধরেন প্রোডাক্ট টাইপ করতেছে, কোন ইন্ডাস্ট্রি গুলা বা হায়ারিং টাইপ করতেছে। এই জিনিসগুলো আপনাকে আপনার যে ক্লায়েন্ট গুলা থাকবে এই ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে আগে। তারপরে হচ্ছে আপনার কাজ। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, প্রথমত ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্টের বোঝা আসলে ক্লায়েন্ট কি চাচ্ছেন। ঠিক আছে। জি স্যার। এখন আপনি ক্লায়েন্ট ধরেন আপনি ফর এক্সাম্পল ধরেন ক্লায়েন্ট একজন ডক্টরের কাছে আসছে। সো ডক্টর ওনার কোনো মানে যে ডক্টর ওনার কোনো কথাই শুনবে না, কথা না শুনে ওনাকে বললো যে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো আপনি মানে যে খাবেন। তাহলে কি ক্লায়েন্ট বাঁচার সম্ভাবনা আছে না মানে ক্লায়েন্টের মিস ডায়াগনোসড হবে? জি স্যার, ক্লায়েন্ট তো মানে বকে চলে যাবে। পেশেন্টের অবস্থা কেমন হবে? অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। সো প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের প্রবলেমটা আগে বুঝেন। ক্লায়েন্ট আসলে কি প্রবলেমের জন্য আপনার কাছে আসতেছে, এবং ক্লায়েন্টকে সলিউশনটা দেওয়া। কাজ কিন্তু খুব যে বেশি ম্যাটার করে তা না, ক্লায়েন্টের কাজটা একটা বোঝা আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। ঠিক আছে। তাই সেই জি অনুযায়ী স্যার। ক্লায়েন্টের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা ক্লায়েন্ট হবে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টের সাথে কিন্তু আরেকটা ক্লায়েন্টের কিন্তু, এই যে দেখেন এটা কি কিচেন না, এটা কি কিচেন না, ওকে। এইটা কি ডেন্টাল না, মানে এইটার জি সাথে স্যার। কি এটা দুইটা দুইটা কি আলাদা আলাদা না? জি স্যার। আচ্ছা, আর একটা দেখেন, এইটা দেখেন প্লাম্বিং, এটা আবার প্লাম্ব সার্ভিস। তার মানে এই যে কিচেন যে সার্ভিসটা আছে না, প্লাম্বিং, দুইটার সাথে কিন্তু মিলতেছে, বুঝতে পারছেন, যেহেতু সার্ভিস স্যার, ইন্ডাস্ট্রি। ডেন্টাল ক্লিনিক এটা তো মনে হচ্ছে হ্যাঁ, সার্ভিস রিলেটেড। ডেন্টিস্ট এটাও সার্ভিস, বাট এটা দেখেন এই যে অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, এক্সাক্ট ম্যাচটা কি হবে, সার্চ ইন্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। কারো যদি দাঁতের সমস্যা হয় তা এটা কি একটা মানে যে অ্যাপয়েন্টমেন্ট, সে কি অ্যাপয়েন্টমেন্ট ইয়া দিবে না, যে জি স্যার। বেস্ট ডেন্টিস্ট ইন ম্যানচেস্টার, সে কি অ্যাপয়েন্টমেন্ট নেবে না তাড়াতাড়ি? জি স্যার। সো এর কারণে অ্যাপয়েন্টমেন্ট টাইপ আসতেছে। আবার দেখেন ফ্রেজ ম্যাচ কি, ফ্রেজ ম্যাচের মধ্যে কি, এই যে এমার্জেন্সি ডেন্ট, কারো দাঁতে ব্যথা কখনো হয়েছে? না স্যার, আমার হয় নাই। আচ্ছা দেখেন, এই যে ডেন্টিস্ট, এই যে দেখেন দাঁতে যদি পেইন ওঠে তাহলে কিন্তু এটা এমার্জেন্সি সার্ভিস। সো এমার্জেন্সি ডেন্টিস্ট জি স্যার, ম্যানচেস্টার। খুবই ইমার্জেন্সি হয়ে যায়। তার মানে এটা একটা ফ্রেজ ম্যাচ, এটা কিওয়ার্ড টাইপ এমার্জেন্সি ফ্রেজ ম্যাচ। আবার দেখেন টিথ হোয়াইটেনিং ম্যানচেস্টার, অনেকে কিন্তু দাঁতে কিন্তু কসমেটিক্স কি করে, ব্যবহার করে কসমেটিক সার্জারি।
এর কারণে যে দাঁত হোয়াইট, মানে টিথটা একটু হোয়াইটেনিং করার জন্য, সেটা হচ্ছে কসমেটিক্স। ঠিক আছে। ডেন্টাল ক্লিনিক ম্যানচেস্টার, প্রাইস ম্যাচ লোকাল। ডেন্টাল ক্লিনিক ম্যানচেস্টার, ডেন্টিস্ট ম্যানচেস্টার, ব্রড ম্যাচ, শুধু এটা দেখার জন্য। তো এখানে আমাদের মেইন যে কি পয়েন্ট গুলো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি, প্রথমত আপনাদেরকে আমি বলেছি সিরিয়াল নাম্বার, তার হচ্ছে পরে হচ্ছে কিওয়ার্ড, তারপরে হচ্ছে ম্যাচ টাইপ, সার্চ ইনটেন্ট, এভারেজ কমপ্লিট নিতে পারেন, আবার নাও নিতে পারেন, দরকার নাই। আর এই যে আপনার সিটিসি, আপনার সিটিসিটা দরকার আমাদের মেইন। আমি যদি এই ডেন্টিস্ট ম্যানচেস্টারে অ্যাড চালাই, হ্যাঁ, একটা ক্লিকের জন্য আমি কত, মানে আমি কত ডলার দেবো? এটা ইউরো, কিন্তু উপরে কিন্তু দেখেন ইউরো। এটা তার মানে 5.60, 5.60 ইউরো আমি একটা ক্লিকের জন্য নিব। ঠিক আছে। স্যার একটা, এটাকে আমি কন্ট্রোল করতে পারবো যে আমি একটা ক্লিকের জন্য এত ডলার দিতে চাই? না এটা সাধারণত আপনি কন্ট্রোল করতে গেলে এটা নাও হইতে পারে। বুঝতে পেরেছেন? আপনি যদি বিট কন্ট্রোল করতে যান, সেই ক্ষেত্রে আইদার এটা হতে পারে যে আপনি ওই বিটে হচ্ছে পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বাট এটা গুগলের উপর রিলাই করা বেটার। বুঝতে পেরেছেন? গুগলের এআই এর উপর রিলাই করাটা বেটার। মানে টপ পেজ, টপ ওই হাই আর লো কোয়ালিটির যে বিটটা আছে এর মধ্যেই খরচ হবে? হ্যাঁ, এর ভেতরে খরচ হবে, এর ভেতরে খরচ হবে। ওখানে এভারেজ সিপিসি তো দেখাচ্ছে, তাই না? জি জি। আমাদেরকে এভারেজ সিপিসি, আমরা যখন এখানে ধরেন, আমরা যখন এখানে আসতেছি, হ্যাঁ, তো ফর এক্সাম্পল ধরেন আমরা এই কিওয়ার্ড নিয়ে আমরা যখন কাজ করি, সো এইটাই যে, হ্যাঁ, যখন টুলস আমরা আসতেছি, টুলস প্ল্যানিং এ যাবো আমরা, প্ল্যানিং এ যাবো কিওয়ার্ড প্ল্যানার, ওকে, কিওয়ার্ড প্ল্যানার, ওকে। এইখানে আমরা যখন যাচ্ছি তখন পেস্ট ডেন্টিস্ট ইন ম্যানচেস্টার, ম্যানচেস্টার, ওকে। তো এটা আমরা দেবো ইউকে, দেবো ইউনাইটেড কিংডম, কিংডম, ওকে, ইউনাইটেড কিংডম, ওকে। তাহলে আমরা বাংলাদেশে কোথায় দিচ্ছি, দেখবো দিলাম, okay. তারপর গেট রেজাল্ট দিয়ে দিই। এখন দেখেন আমরা টেস্ট ডেন্টিস্ট পেয়েছি আর একটা, হ্যাঁ, তারপরে আমরা গেট রেজাল্ট দিব। দেন হচ্ছে পেয়েছি ডেন্টাল সার্ভিস, ওকে, ডেন্টাল সার্ভিস যদি কেউ সার্চ করে এটাও আমরা নিব, হ্যাঁ। আর আর এখানে দেন একটা অপশন আছে যে লিংক পেস্ট করার, এখন এটা এই লিংকটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? কোনটা লিঙ্ক তবে পেস্ট, লিংকের কাজ। কোনটা? কসমেটিক্স, হেলথ কেয়ার, ডেন্টাল হেলথ, বেস্ট ডেন্টাল ক্লিনিকও দিতে পারি আমরা, হ্যাঁ। ওকে। তো ধরেন আমাদের অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে না? তো জি স্যার। ডেন্টাল ক্লিনিক, ডেন্টিস্ট, বেস্ট ক্লিনিক, হ্যাঁ, ডেন্টিস্ট, ডেন্টিস্ট আমি নিলাম, ওকে। তো এখানে দেখেন এই যে আমরা এখন কি আমাদের ডেন্টাল প্রফেশনাল, মেডিকেল প্রফেশনাল, এগুলো দেখেন আমাদেরকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডাউনলোড ডাউনলোড দেখতে ছবি। পাচ্ছি। ডাউনলোড আমরা আপনার আমরা হ্যাঁ, মোটামুটি মনে করেন যে 100 পেজ পর্যন্ত আমরা দেবো, এখানে ডাউনলোড করবো, হ্যাঁ। মানে শিটটা আমরা সিএসভি ফাইলে আমরা নিলাম, হ্যাঁ, ঠিক আছে, সিএসভি ফাইলে নেই, ওকে। তো সিএসভি ফাইলে নিলে আমাদের ফাইলটাকে ডাউনলোড হোক, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সিএসভি ফাইলটা এখন ওপেন করি। তো ওপেন করার পরে ধরেন এখন এই যে দেখেন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা আমাদের কিওয়ার্ডস হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এইগুলো আমরা এখন কি করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। Enter column। আচ্ছা, এখন দেখেন তো আমরা এখানে হচ্ছে যে বেস্ট ডেন্টিস্ট ইন ম্যানচেস্টার পাইছি। আমরা এগুলোকে একটু অর্গানাইজ করে নেই।
ওকে, কম্পিটিশন ইন্ডেক্স, আমাদের কম্পিটিশন ইন্ডেক্স এটা আমাদের দরকার নাই, কারণ এটা এসইও তো। এটা কম্পিটিশন ইন্ডেক্স আর আমাদেরকে এক্সেল কি শিট করবে? তো শো করতেছে না স্যার। আচ্ছা দাঁড়ান, আমি এই করছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এক্সেল শিট? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখন আমাদের এখানে হচ্ছে যে আমাদের মান্থলি চেঞ্জ সবাই তো ডাউনলোড করতে পারবে নাকি? হুম? আমি যে ওয়েতে দেখাইছি সবাই কি ডাউনলোড করতে পারবেন না? স্যার ডাউনলোড তো পাশেই দেওয়া থাকে। হ্যাঁ, ডাউনলোড পাশেই দেওয়া থাকে, ওখানে এটা করা হয়। তো দেখেন আমাদের এখন এই যে আমরা এখন এই বামে একটা কলাম নিব, সেটা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এটা কলাম, এটাকে আমরা আপনার সিপিসি নিলাম, পেপার ক্লিক নিতে, মানে সিপিসি, হ্যাঁ সিপিসি নিলাম। সিপিসি দেন হচ্ছে আমরা একটা ফর্মুলা দিয়ে দিই। তো ফর্মুলা, হ্যাঁ, সো এটাকে আমরা, এটা ক্লাস হচ্ছে যে এটা, ঠিক আছে। তো আমরা তিনটা ঠিক আছে। এখন এটা ধরেন আমরা প্রত্যেকটা যতগুলো কিওয়ার্ড পাইছে না, কতগুলো কিওয়ার্ড আমি নিচ্ছি, অনেকগুলো কিওয়ার্ড নিচ্ছি আমরা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মেইন হচ্ছে কি যে আমরা দেখবো যে আমাদের ধরেন এখানে বেস্ট ডেন্টিস্ট ইন ম্যানচেস্টার, তার মানে কি এটা আমরা নিব, ঠিক আছে। জি স্যার। আমাদের অ্যাটলিস্ট আমরা ধরেন 500 যদি হয়, হ্যাঁ 500 প্লাস যদি হয় বা 500 হয় তাহলে আমরা নেব। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এবারে মানে ফিল্টার করে নিতে পারি, হ্যাঁ এই টোটালটাকে আমরা কি করতে পারি, ফিল্টার দিয়ে নিতে পারি, হ্যাঁ। এখানে আমরা এই যে ফিল্টার আছে, শর্ট ফিল্টার, হ্যাঁ ফিল্টার হচ্ছে ওকে, এ টু জেড ফিল্টার, ওখানে আমরা ফিল্টার দিয়ে দিলাম, ঠিক আছে। ফিল্টার দেওয়ার পরে ধরেন আমি এখানে এখন কি করতে পারি, আমাদের দরকার হচ্ছে যে ধরেন এই যে এইটা, এইটা দরকার নয়, আমরা ভলিউম সর্বনিম্ন হচ্ছে 5,000 পর্যন্ত রাখলাম, ঠিক আছে, 500 পর্যন্ত রাখলাম। তো এইটাকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি যে ধরেন স্যার সাউন্ডটা অনেক কম আসতেছে। হ্যাঁ এটা ধরেন, আচ্ছা এইটা ধরেন আমরা কি করতে পারি, সেটা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি, ঠিক আছে ওকে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি যে ধরেন আমরা যেগুলো আমাদের মানে যে মোটামুটি মনে হবে যে না আমাদের আসলে যাচ্ছে, হ্যাঁ ডেন্টিস্ট ইন ম্যানচেস্টার, এইটা আমরা নিতে পারি। এইটা তো এরকম করে আমরা কি করব, আমরা ধরেন 10টা কিওয়ার্ডস আছে না, 10টা কিওয়ার্ডস কে কি করব, ধরেন এইটা আমি এইটা একটা আলাদা করে দিলাম, এইটা নিব আমরা। তারপরে এইভাবে আমি কি করব, 10 অ্যাটলিস্ট 10 থেকে বেস্ট ডেন্টিস্ট নেয়ার মি, এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমরা অ্যাড রান করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখেন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার এখানে সিপিসি যেটা, আবার সিপিসি আমি ফর্মুলা দিয়ে দিই, সিপিসি so square and মোটামুটি আমি ধরেন এই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা গুলো দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট তো আমাদেরকে কি করবে, আমাদেরকে হচ্ছে যে কিওয়ার্ডস দিয়ে দিবে, হ্যাঁ অনেকগুলো কিওয়ার্ডস, আমাদের অলমোস্ট হিউজ একটা কিওয়ার্ডস হচ্ছে, সব কিওয়ার্ডস তো আমার লাগবে না। এখন ক্লায়েন্টকে আপনি ধরেন এই যে অনলি ডেন্টিস্ট, হ্যাঁ আমি যদি শুধু ডেন্টিস্ট দিয়ে অ্যাড চালাতে যাই, সেই ক্ষেত্রে ধরেন আমার কি আসবে, সো এখানে ধরেন ভলিউম হিউজ আছে এবং লো, হ্যাঁ কম্পিটিশন লো আছে, বাট এটা ইউআর হতে পারে, বাট এখানে দেখবেন যে আপনি আসলে ক্লায়েন্ট যেটা দিচ্ছে, হ্যাঁ so ওই ক্লায়েন্টের উপর বেস্ট ডেন্টিস্ট যদি দেন, বেস্ট ডেন্টিস্ট নেয়ার মি দিয়েও আপনি অ্যাড রান করতে পারেন। এরকম 10 থেকে 15টা কিওয়ার্ড আপনাকে কি করতে হবে, এখান থেকে বের করতে হবে।
অবশ্যই ডেন্টিস্ট লেখাটা থাকতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের এখানে যে ডেন্টিস্ট আছে না, জি ডেন্টিস্ট বা স্যার। ডেন্টাল, এই আপনার মানে আপনি যাই লেখেন এগুলোর মধ্যে থাকতে হবে। বেস্ট ডেন্টিস্ট ইন লন্ডন, এখানে দেখেন আমি আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি ডেন্টিস্ট লিখি, এখান থেকে ডেন্টিস্ট নিলাম, হ্যাঁ, বেস্ট ডেন্টিস্ট জি স্যার। ইন লন্ডন, আমি যদি দেই তাহলে কিন্তু আমার এই কিওয়ার্ডে কিন্তু আমি একটা মোটামুটি একটা, কারণ বেস্ট আছে এখানে, ডেন্টিস্ট আছে, আবার নিচে দেখেন বেস্ট আছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, 10টা কিওয়ার্ড আমরা এভাবে চাইলে বানাতে পারি। কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি যে চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এই যে ডেন্টিস্ট আছে না, তো ডেন্টিস্ট নেয়ার মি বা এরকম একটা কিওয়ার্ড লিখে আপনি কি করতে পারেন, চ্যাট জিপিটিতে গিয়ে যে গিভ মি 10 keywords, মিক্স 10 keywords, চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবেন। আমি এই শীটটা স্যার আপনাদেরকে দিয়ে, ক্লাসে কি বাকি সবাই অ্যাক্টিভ আছে নাকি হ্যাঁ, ঘুমায় গেছে, কারো তো সারা শব্দ নাই? আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব, ঠিক আছে, এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে যে ধরেন আম, আরো কিছু হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছি না, এখানে দেখেন অনেকে যে এই যে ডেন্টিস্ট মানে কল্টন ম্যানচেস্টার, অনেকে কিন্তু আবার ইয়ে আছে হচ্ছে কি, তাদের ব্র্যান্ড নেমটা কিন্তু ব্যবহার করেছে। আপনি এই জিনিসগুলো কি করবেন, এগুলো দরকার নাই। বেস্ট গ্রাম ফর ডেন্টাল হেলথ, এগুলো দরকার নাই, যেগুলো আপনার দরকার নাই এগুলো হচ্ছে আপনি কি করবেন, এগুলোকে রিমুভ করে দিবেন। এই যে ডেন্টিস্ট গর্ডন ম্যানচেস্টার। তো এখন আপনি এইভাবে 8 থেকে 10টা কিওয়ার্ডস হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন, যে কিংবা মানে মোটামুটি 10 থেকে 15টা কিওয়ার্ডস আপনি রিফাইন করে আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন। এখন আপনার ক্লায়েন্ট ওইখান থেকে আরো কিছু কিওয়ার্ড কি করতে পারে, অ্যাড করতে পারে, কিছু কিওয়ার্ড আবার বাদ দিতে পারে, হ্যাঁ, এইভাবে কিছু কিওয়ার্ড কি করতে পারে ক্লায়েন্ট ক্লায়েন্টের মতো করে ইয়ে করতে পারে। ঠিক আছে? জি স্যার। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? স্যার এখানে কিওয়ার্ড রিসার্চ করে কি ক্লায়েন্টকে আগে দেখাইতে হবে? হ্যাঁ, ক্লায়েন্টকে দিতে হবে, ক্লায়েন্টকে এই শীটটা দিতে হবে। শুধুমাত্র এমন হইতে পারে যে আপনি ফাইবারের পিপিসি কিওয়ার্ড রিসার্চ, ফাইবার পিপিসি কিওয়ার্ড রিসার্চের উপর গিয়ে গেছেন, শুধুমাত্র পিপিসির জন্য ক্যাম্পেইন, মানে পিপিসির জন্য হচ্ছে কি করে, মানে আপনার হচ্ছে গুগল কিওয়ার্ড রিসার্চ করে দেয়। স্যার পিপিসি ক্যাম্পেইন বলতে কি সার্চ সার্চ অ্যাড? হ্যাঁ, সার্চের পেপার ক্লিক যেটা। জি স্যার বুঝতে পারছি।